জয় নিতাই, গৌর হরি বল। বৃন্দাবন থেকে বলছি। আজকে আমাদের শাস্ত্র সিদ্ধান্ত মতে আলোচনার বিষয় মানুষকে বলপূর্বক পাপাচরণ করায় কে? মানুষকে বলপূর্বক পাপাচরণ করায় কে? আসুন আমরা শাস্ত্র থেকে এ সম্বন্ধে জেনে নিই। এর জন্যে আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভগবদ গীতা, তার 3য় অধ্যায়ের 36 থেকে 43 নম্বর শ্লোক। এখানে অর্জুন বলছেন, হে কৃষ্ণ, তাহলে মানুষ না চাইলেও অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও যেন বলপূর্বক কার দ্বারা চালিত হয়ে পাপ আচরণ করে? কোনো মানুষ, আমার মনে হয় কোনো মানুষ চায় না যে আমি পাপ করে নরক ভোগ করি। কোনো মানুষ মনে হয় চায় না, আমার মনে হয় না যে আমি পাপ করে নরক ভোগ করি। কিন্তু অর্জুন প্রশ্ন করছেন, তাহলে এই জোরপূর্বক মানুষকে পাপ আচরণ করায় কে? কোন সেই শক্তি যা মানুষকে বা জীবকে জোরপূর্বক পাপ আচরণ করায়? এটা আমরা গীতা 3য় অধ্যায় 36 নম্বরে থেকে প্রশ্নটা জানলাম অর্জুনের। এবার ভগবান কি বলছেন? শ্রী ভগবান উবাচ, 37 নম্বর শ্লোক। কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব মহাসন মহাপাপমা বিদধ্যেন মিহ বৈরিণম। 37 নম্বর শ্লোক। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, রজগুণ হতে উৎপন্ন এই কাম বা কামনা এবং ক্রোধ এ মহাভক্ষক অর্থাৎ ভোগের দ্বারা কখনো তৃপ্ত হয় না। যতই আপনি ভোগ করবেন ততই আরও তৃষ্ণা বেড়ে যাবে। এর নাম কাম, এবং অত্যন্ত পাপকারক। এটাই হচ্ছে মূল। পাপ করার মূল হচ্ছে আমাদের এই কামনা, যেটা রজগুণ থেকে উৎপন্ন হয়। সুতরাং একেই তুমি মহাশত্রু বলে জানবে। 38 নম্বর শ্লোকে কি বলছেন? ধূমের দ্বারা অগ্নি, ময়লার দ্বারা দর্পণ এবং জরায়ুর দ্বারা গর্ভ যেমন আবৃত থাকে, তেমনি কাম বা কামনা দ্বারা জ্ঞান আবৃত থাকে। যখনই কামনা এসে যায় আমাদের জ্ঞানকে ঢেকে ফেলে। এরপরে কি বলছেন? হে কৌন্তেয়, এই কাম জ্ঞানীদের চিরশত্রু এবং অগ্নির ন্যায় দুষ্পূরণীয়। এই কাম অর্থাৎ কামনার দ্বারা জ্ঞান আবৃত থাকে। ইন্দ্রিয় ও মন এবং বুদ্ধি এইগুলিকে কামের, ইন্দ্রিয় মন ও বুদ্ধি এইগুলিকে কামের অর্থাৎ কামনার বাসস্থান বলা হয়। এই কাম অর্থাৎ কামনা, বাসনা ইত্যাদি মন, বুদ্ধি এবং ইন্দ্রিয়কে আশ্রয় করে জ্ঞানকে আচ্ছন্ন করে জীবকে বা জীবাত্মাকে মোহগ্রস্ত করে। অতএব হে অর্জুন, তুমি প্রথমে
ইন্দ্রিয়গুলিকে বশীভূত করে এই জ্ঞান বিজ্ঞান বিনাশকারী মহাপাপী কামকে সবলে বিনাশ করো। স্থূল শরীর হতে ইন্দ্রিয় শ্রেষ্ঠ, ইন্দ্রিয় হতে মন শ্রেষ্ঠ, মন হতে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধি হতে যা অতিশয় শ্রেষ্ঠ তা হলো আত্মা। এবার 43 নম্বর শ্লোক। এইভাবে বুদ্ধি হতে শ্রেষ্ঠ আত্মাকে জেনে এবং শুদ্ধ বুদ্ধির দ্বারা মনকে বশ করে, হে মহাবাহ, তুমি এই কামরূপ কামনারূপ দুর্জয় শত্রুকে বিনাশ করো। অর্থাৎ আজকে যে প্রসঙ্গ আমরা আলোচনা করছিলাম, মানুষকে বলপূর্বক পাপ আচরণ করায় কে, তা আমরা গীতা থেকে জেনে নিলাম। শ্রীমদ্ ভগবদ্ গীতা 3য় অধ্যায় 36 থেকে 43 নম্বর শ্লোক। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে পারেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করতে পারেন। আজ এ পর্যন্ত, সবার কুশল কামনা করি। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।